নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধ মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা রমজান আলী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান গনি পাঁচগাঁও কাউন্দা চকের জমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। মঙ্গলবার তিনি সেখানে গেলে তার কাছ থেকে 1 লাখ টাকা দাবি করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলী। টাকা না দেয়ায় বুধবার রাত 12:30টার দিকে তার উপর হামলা করা হয়। এ সময় ওসমান গনি সহ কয়েকজনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করা হয়। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ওসমান গনির মৃত্যু হয়। এরই জেরে সকালে নিহতের স্বজন ও বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর করে। অটোর ড্রাইভার আছে আর কাছে খাবার আনতো, আর মাঝখান থেকে বিনাশ আছে, 2-3 লোক আছে খাবার লয়ে রুটি মুটি খাই আমরা আয়। এই টাইমে হারা গিয়ে কয়েক টলর বিনা মাথা নিচের দিকে যে সপ্তাহ অস্ত্র ধরছে। ওসমান বিনাশ সামনে গিয়ে সাড়ে ভোলা নিচ্ছে নিচে হারা বার করে ঘুমাইছে। আমরা সব শেষ, কাজ শেষ, গাড়িটা চলবে, খুব পরের দিন তুলবো, অন্ধকার হয়ে গেছে গা। এই কারণে আমরা সবাই উঠে বসছি। আমরা রুটি গলা নিতে পারে খাওয়া দাওয়া করে আমু এই পথে আঙ্গরে স্যারোলার ঘেরা করে হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই ঘটনাটি ঘটার সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার যে মোটিভ বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো তদন্ত চলছে। আমরা 2-3 জনকে গ্রেফতার করেছি। আসলে এখনই তাদের পরিচয় আপনাকে একটু পরে বলতে পারবো আমি, কারণ আমরা আসলে যাদের বাছাই করছি যে তারা আসলে জড়িত কিনা। তো আশা করছি অতি শীঘ্রই আমরা যারা মূল ঘটনার সাথে জড়িত মূল অপরাধী তাদের গ্রেফতার করতে সক্ষম হবো। আমাদের অভিযান এখনো অব্যাহত আছে।